এ চিত্র দেশের পুরো দক্ষিণ পূর্বাঞ্চলের পুরো জনপদেই তলিয়ে আছে পানিতে। ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক সবকিছুর সীমানা মুছে দিয়েছে প্রকৃতির নির্মম আগ্রাসন। ডুবে আছে হাজারো মানুষের স্বপ্ন, বছরের সঞ্চয় আর জীবিকার অবলম্বন। নিরাপদ আশ্রয় আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াই চলছে এ জনপদের 9.5 লাখ মানুষের। এবারের বন্যায় ভেসে গেছে অন্তত 50,000 হেক্টর ফসলি জমি ও 10,000 জলাশয়। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো কিলোমিটার সড়ক, 40 ছাড়িয়েছে প্রাণহানি। এবারও সব মিলিয়ে ক্ষয়ক্ষতি দাঁড়াবে হাজার কোটি টাকায়। পানি একটু জানি সব শর্ট গেছে, কিন্তু সব পানি এখানে জাম হয়ে গেছে, আমরা অনেক কষ্ট হয়। খুশের ঘর ছিল, ওরা ধান সামালতে পারছে কিনা আমার সন্দেহ। ফসলের জমি খুব নষ্ট হয়ে গেছে, ধান ক্ষেত, আপনার এই গব্বেশ্বরীর ক্ষেত, জিএক্সের ক্ষেত, ক্ষেত যা আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। চন্দনাইশ, লোহাগড়া, বাঁশখালী এইসব এলাকায় প্রচুর পরিমাণে, বিশেষ করে সাতকানিয়ার প্রায় 70% এলাকা ইনান্ডেটেড, পানির নিচে তলিয়ে গিয়েছে। বছর বছর বন্যায় শুধু হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি নয়, এই অঞ্চলের মানুষ তাদের জীবনযাত্রার যে সম্বল, দীর্ঘদিনের যে জমানো পুঁজি সবই হারিয়ে ফেলছেন। কেউ হারাচ্ছেন ঘরবাড়ি, কেউ আসবাবপত্র, কেউ বা তাদের ব্যবসার পুঁজি। বিশেষজ্ঞরা মনে করছেন এভাবে বারবার বন্যা হতে থাকলে এই অঞ্চলের আর্থসামাজিক যে ব্যবস্থা সেখানেও একটি আঘাত হানবে। বন্যায় সবচেয়ে বড় ঝুঁকিতে থাকে শিশু, বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীরা। 24 ঘন্টা পানিতে থাকায় তৈরি হচ্ছে প্রাণহানির ঝুঁকি। চিকিৎসকরা বলছে বিশুদ্ধ পানি সংকটে মহামারীতে রূপ নিতে পারে কলেরা, টাইফয়েড ও ডায়রিয়ার মতো রোগ। দূষিত খাবার পানি এবং খাবার কারণে দেখা যায় যে অনেক সময় তারা পেটের বিভিন্ন পীড়ায় আক্রান্ত হয়, ডায়রিয়া, কলেরা, আমাশয় এগুলা ছড়িয়ে পড়তে পারে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। প্রশ্ন হচ্ছে, এই ভয়াবহ দুর্যোগের দায় কি মানুষেরও আছে? বিশ্লেষকরা বলছেন কক্সবাজার অঞ্চলে রোহিঙ্গাদের নির্বিচারে পাহাড় কেটে আবাসন তৈরি হুমকিতে ফেলেছে 13 লাখ মানুষকে। এছাড়া প্রভাবশালীদের নদীখাল দখল ও নাব্য কমায় কমেছে পানি ধারণ ক্ষমতা। এসব ক্ষেত্রে প্রশাসনের নজরদারি ও কঠোর অবস্থানের অভাবকে দায়ী করছেন পরিবেশবিদরা। খাল দখল হয়ে গেছে কিংবা ফুটপাত দখল করে স্থাপনা তৈরি হয়েছে, কারা করেছে? প্রভাবশালীরা করেছে, কোনো আইনের তোয়াক্কা করেনি, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না। তারা সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে, তারা ক্ষমতা ব্যবহার করে তারা এই অনিয়মগুলো করেছে। সারা বছর এখানে পাহাড় কাটা থাকে এবং পাহাড় কেটে অনেকাংশ রোহিঙ্গা ক্যাম্প স্থাপিত হয়েছে, বালির উপরে স্থাপিত আছে। পাহাড়ের ঢিলা ভেঙে এবং গাছ কেটে বনায়ন ধ্বংস করে কিন্তু নিত্য নতুন রোহিঙ্গা বসতি স্থাপিত হচ্ছে। পাহাড় আর সাগর মিলে 3 পার্বত্য জেলা ও কক্সবাজার পরিচিত পর্যটনের স্বর্গরাজ্য হিসাবে। এ অঞ্চলে বড় জনগোষ্ঠীর কর্মসংস্থান, আয় উপার্জন নির্ভর করে পর্যটনের উপর। প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে পর্যটন খাতেও। প্রতি বছর বর্ষায় কিন্তু পাহাড়ে কিন্তু অনেক প্রাকৃতিক বিপর্যয় ঘটে। প্রশাসনটা পূর্ব প্রস্তুতি ব্যক্তি রেখে হঠাৎ করে 3 দিন নিষেধাজ্ঞা দেওয়াতে আমাদের হোটেল রিসোর্টগুলোতে অনেক বুকিং ক্যান্সেল হয়েছে। এর মধ্যে কোনো গেস্ট আপনার রিশিডিউল করে নাই, ওনারা সরাসরি আমাদের অগ্রিম টাকা ফেরত নেওয়া শুরু করেছেন। গত কয়েকদিনে রাঙ্গামাটি ও বান্দরবানে 8 থেকে 10,000 বুকিং বাতিল করেছে পর্যটকরা। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।